আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ব্যস্ততার কারণে অনেক দিন যাবত ভিডিও দিতে পারি না। তো আজকে আপনাদের চমৎকার একটি জিনিস দেখাবো। সেই জিনিসটা হচ্ছে, আমার এক ভাই সৌদি আরব থেকে ফোন দিয়েছিল। এটা হলো একটি ওয়ালটনের স্টেবিলাইজার। আমি একটু যদি দেখাই ভিডিওতে, এই যে দেখেন, উনি এই যে কিশোরগঞ্জ থেকে এটা আমার ঠিকানায় পাঠাইছে। এই যে এই যে সুন্দরবন কোরিয়ান সার্ভিসে পাঠাইছে। এই যে আমার নাম আছে, এই যে আমার কোনাবাড়ি গাজীপুর আমাদের ঠিকানা, এই যে আমার ফোন নাম্বার আছে। তো আমি যদি আমার ফোনেও একটু দেখাই, দেখেন আমার হোয়াটসঅ্যাপে ভিডিওটা আছে। এই যে এই স্টেবিলাইজারটা পাঠাইছে আমার কাছে। উনি নাকি ওনার এলাকায় সার্ভিসিং করছিল, একদিনের বেশি চালাইতে পারে নাই, তো আবার যেরকমটা ওই রকমই হয়েছে। তো আমরা এটা সার্ভিসিং করব। এই যে দেখেন ঠিকানাটা, এই যে পাঠাইছে যে সুন্দরবনে। তো আমরা এটা আনবক্সিং করতেছি এবং সার্ভিসিংও করব। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। তো দেখেন, ওয়ালটনের অরিজিনাল স্টেবিলাইজার, কোম্পানির তৈরি ভোল্ট স্টেবিলাইজার ফ্রিজের। আমরা যদি একটু লাইন দিয়ে দেখাই আপনাদের, তো এটা সমস্যা হইল আউটপুট হয় না। হ্যাঁ, তো এটা আউটপুট হয় না। কেন আউটপুট হয় না সেই জিনিসটাই আমরা দেখব। এটা ওনার এলাকায় টেকনিশিয়ান কি সার্ভিস করলো, বিল নিল, এটা কাজ সম্পূর্ণ হইল না। তো আমরা এটাই দেখব। তো আমাদের আরও একটি স্টেবিলাইজার আসছে, দেখেন এটারও একটু সমস্যা, আউটপুট হয় না, আউটপুট সাইডে দেয়। তো এটারও কাজ করব আমরা। তো আপনারা ভিডিও দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, তার জন্য আমরা একটু স্টপ রাখছিলাম। তো দেখেন, যে মালটা আমার কাছে পাঠাইছে, ওই ভাই বলছে উনি ওনার এলাকায় টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করাইছে। তো আমি তো এই বোর্ডে কোনো কিছু দেখি না যে উনি এখানে তাতাল দিছিল। বোর্ডে তো কোনো কিছু সার্ভিসিং এর কোনো চিহ্নই নাই। তাহলে কি সার্ভিসিং করলো আমি এটাই বুঝতে পারলাম না। আরেকটা জিনিস দেখেন, ট্রান্সফরমার লড়ে, এই যে, তো এটা যখন ম্যাগনেটিং করবে তখন কিন্তু এটা টান দেয়। ট্রান্সফরমার, এই যে দেখেন নাট আলগা, এই যে ট্রান্সফরমার লড়ে, তাহলে এটাই কাজ করবে কিভাবে? তো আমি জানি না কোন টেকনিশিয়ান ভাই এটার কাজটা ধরছিলেন। তো উনি আবার কেন এরকম করলেন আমি জানি না। তো আমি একটাই বলবো যে এরকম মানুষের সাথে করাটা ঠিক না আসলে। তো আমরা তো মূলত এরকম সার্ভিস করি না। তো যাই হোক, আপনারা ভিডিও দেখতে থাকেন, আমরা কাজ করতেছি, আপনারা ভিডিও দেখতে থাকেন। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম যে সমস্যাটা পাইলাম সেটা হইলো ট্রান্সফরমার খারাপ, নাট লুজ ছিল। তো এটা লুজ দিলাম। তো এখন দেখতেছি যে রিলে প্রবলেম। 6টা রিলে আছে এখানে। আমরা রিলে 6টা লাগাবো উন্নত মানের। এই যে দেখেন, আমাদের কাছে উন্নত মানের রিলে আছে। 6টা রিলে লাগাবো, তারপরে দেখবো এটা আরো কোনো রোগ আছে কিনা। তো আপনারা ভিডিও দেখতে থাকেন। তো বন্ধুরা দেখেন, 6টা রিলে আমরা চেঞ্জ করছি। এটি কিন্তু খুব উন্নত মানের রিলে, আমরা আইপিএস এ ব্যবহার করি। এগুলা রিলে সহজে নষ্ট হয় না, দামও একটু বেশি। তো এই ভিডিওটা দেখেন। তো আপনারা দেখতে পারতেছেন যে আমি তো রিলেগুলো দেখাই। এই যে এটা হইলো ওয়ালটনের রিলে, এই স্টেবিলাইজার রিলে, 6টা রিলে। তো আমরা এটা চেঞ্জ করে ফেলাইছি, দেখেন
খুব উন্নত মানের রিলে লাগাইছি। এগুলো মূলত আমরা বেশিরভাগ আইপিএসই ব্যবহার করে থাকি। তো আমি এখন একটু স্টার্ট করে দেখি বিষয়টা ওকে হইল কিনা। তো দেখেন ইনপুট ভোল্টেজ 206, দেখেন আউটপুট হয়েছে 220। তার মানে স্টেবিলাইজার একদম পারফেক্ট, মানে কোম্পানি যেভাবে তৈরি করছিল ওইরকমই আছে। মূলত আমরা এটা খুইলাই প্রবলেমটা পাইলাম, 1 নম্বরে রিলে খারাপ, 2 নম্বরে দেখলাম যে ট্রান্সফরমারটা আলগা। এটা যদি আলগা থাকে যখন ম্যাগনেট করব তখন কিন্তু এটা টাইনা ধরে, তখন কিন্তু সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি আমরা তো বলছিলাম যে উনি যে আমাকে ফোন দিছিল সৌদির থেকে, তো ওনাকে বলছিলাম যে ভাই হয়তো আইসির প্রবলেম থাকতে পারে, অনেক সময় আইসির থেকেও প্রবলেম হয় কারণ এটা সফটওয়্যারের দ্বারাই দেওয়া। তো দেখলাম যে আইসি ঠিক আছে, তো রিলি প্রবলেম। আমরা যে রিলিগুলো চেঞ্জ করছি দেখেন ভোল্টেজ কিন্তু ওকে হয়ে গেছে। তো আমি যদি একটু মেশিনটা চালাই আপনাদের দেখাই, আমাদের মেশিনটা কিন্তু 700 ওয়াট। তো মূলত আমি একটু দেখাই, মেশিন আউটপুট ভোল্টেজ কিন্তু 220 ভোল্ট আছে। এসি ইনপুট 240 থেকে 220 ভোল্ট দেখেন। একদম পারফেক্ট আছে। আর কোন টেকনিশিয়ান এটা খুলছিল ওনার কাছ থেকে বিল নিছে আমি জানি না। তো উনি বলছে যে এটা দেখবে যে কেন সে ঠিক না করে এটার বিল নিল। তো যাই হোক, এটা আমরা টেস্টে রাখবো 2-1 দিন, টেস্টে রাইখা তারপরে আবার ওনার ঠিকানায় কিশোরগঞ্জ আমরা এই মালটা পাঠাই দেব, উনি সৌদিতে থাকে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনাদের এরকম প্রবলেম পড়লে আমাদের ভিডিও দেখে নেবেন। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ আছে টেকনিশিয়ান 999, বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো আপনারা ওখান থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভিডিও পাওয়ার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।